আজকে সকালটা শুরু করেছিলাম মিষ্টি মুখ দিয়ে, যদিও আমি মিষ্টি খুব একটা খাই না, কিন্তু গতকাল রাত্রে নিজের হাতে পায়েস বানিয়েছিলাম, তাই একটু টেস্ট করে দেখলাম আজকে সকালে। তারপর রোজগারের মতন বিছানা গুছিয়ে স্নানে চলে গিয়েছিলাম। ও বাই দা ওয়ে, তোমাদের সাথে তো একটা জিনিস শেয়ারই করা হয়। কদিন আগেই আমি নিধির সাথে কোন্নগরের সুপার মার্কেটে গিয়েছিলাম, আর সেখানে দেখলাম শ্রীহরি একটা নতুন আউটলেট খুলেছে, আর সেখান থেকে আমি এডি স্টোনের ফিঙ্গার রিংটা নিয়েছিলাম। আর সত্যি বলতে তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু এটা সত্যি এতটা চকচক করছে, মানে অন্য কোনো এডি স্টোন আমি এতটা চকচক করতে দেখিনি, এটা এতটাই চকচক করছে, পুরো হীরের মতন ঝলকাচ্ছে। এবার হলো লাঞ্চের পালা। আজকে ভাতের সাথে ছিল কাঁচকলা, পেঁপে আর মাছ দিয়ে ডবকা ঝোল। মানে রবিবারে চিকেন মাটন হোক ছাই না হোক, কিন্তু প্রতি সপ্তাহে একদিন এই ডবকা ঝোল থাকবেই থাকবে। দিন লাঞ্চের পরে একটু ভাত ঘুম দিতে এলাম, কিন্তু সেই শোক আর আমার বেশিক্ষণ সইল না, কারণ একটু বাদেই আমাকে আবার নিধির কাছে ক্লাস করতে যেতে হবে। তাই বেশি দেরি না করে কুড়েমি ত্যাগ করে বিছানা ছেড়ে উঠে পড়লাম, কারণ এখন আমাকে রেডি হতে হবে। আর এই দুপুর টাইমে কোথাও রেডি হয়ে বেরোনোটা সত্যিই খুব কষ্টের, কিন্তু কিছু করার নেই, ক্লাস আছে। এদিকে ক্লাস করতে গিয়ে নিধিকে দেখে আই এম জাস্ট অবাক। অলরেডি 4টে বেজে গেছে, এখন সবে উনি স্নান করে উঠেছেন, এরপর উনি লাঞ্চ করবেন, তারপরে উনি আমাকে ক্লাস করাবেন। তাই বাধ্য হয়ে আজকে একটু দেরিতেই ক্লাস করতে বসলাম। আর ক্লাস করতে করতে হঠাৎ করে নিধি আজকে আমার হাতে এইটা দিল। মানে এই ক্যান্ডিটা গোটা অবস্থাতেও আমাকে দিয়েছিল, কিন্তু আমার যা হাত, আমি আগে উটকে পাটকে ভেঙে ফেলেছি। দিন ক্যান্ডি খেতে খেতে ক্লাস কমপ্লিট করে চলে গিয়েছিলাম নিধির ঘরে, কারণ নিধি এখন ওর পুজোর শপিংয়ের জিনিসপত্র আমাকে দেখাবে। মেয়েটা আমার পরে শপিং করা স্টার্ট করেছে, অথচ এরই মধ্যে 3খানা জামা কাপড় হাঁকিয়ে ফেলেছে, আর আমি এখনও 1.5খানা জামার মধ্যে আটকে আছি, মানে একটা ওয়ান পিস আর একটা টপ হয়েছে শুধু। এদিকে পুজোর জামা কাপড় দেখাতে দেখাতে নিধি আমার কাছে আবদার করে বসলো আজকে আমার সাথে কোন্নগরে মার্কেটে যাবে ঘুরতে। আর আমি মার্কেটে কিছু কিনি চাই না কিনি, কিন্তু শপিংয়ের ব্যাপারে তো আমার কোনো আপত্তি নেই। আমি বললাম চল, বাড়ি যাওয়ার পথে একটু মার্কেটটাও হানা দিয়ে আসলি। আমি এবারে দুর্গাপুজোয় কী শাড়ি পরবো সেটাই নিধি খুঁজছিল দোকানে দোকানে, তো এই দোকান থেকে আমরা শাড়ি কিনে এবার যে যার বাড়ি চলে গেলাম।